হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোশাকিজ ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বাঁধাকপির পকোড়া বানাবো আজকে। তো বাঁধাকপির পকোড়া বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন প্রথমে তোমাদের সেগুলো দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটি। প্রথমে নিয়েছি আমি বেসন, আর এইদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তার সঙ্গে নিয়েছি একটু মটরের ডাল বাটা, সেটা মিশিয়ে দিলে পকোড়াটা ক্রিস্পি হয়, খেতে খুব সুন্দর লাগে। আর নিয়েছি যেটা মেন উপকরণ, সেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা ধুয়ে ভালো করে মিহি করে কেটে নিয়েছি। আর নিয়েছি জল, আর এখানে বিট নুন, গোলমরিচের গুঁড়ো, আর আছে কালো জিরা, আর একটু এটাই আছে মৌরি, আর এখানে চাট মশলা। তো এবার উপকরণগুলো সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চলো মেশানোর প্রক্রিয়াটা শুরু করি। মিশিয়ে নেব। তো বেসন, এবার বেসনের সঙ্গে আমি দিয়ে দেব একটু মৌরি, অল্প পরিমাণ দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি কালো জিরা, এবার একটু বিট নুন, আর একটু কালো জিরা, আর একটু গোলমরিচ, আর এবার দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো সব দেবে। এবার আমি এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ধনেপাতা। এটা হাত দিয়ে আমি মাখবো যাতে সুবিধা হয়, তার জন্য। এবার এর সঙ্গে অ্যাড করছি ডাল বাটাটা। প্রথমেই জল দেবে না, অল্প অল্প করে আগে মেখে নেবে, তারপরে জল অ্যাড করবে। এবার দিয়ে দেব বাঁধাকপি, অল্প অল্প করে মেশাবে আর ময়দাটা মাখবে, তাহলে ভালো হবে। তো এবার একটু শুকিয়ে গেছে, জল দেওয়া লাগবে। এবার একটু জল দিয়ে দিলাম। এইভাবে একটু একটু করে জল দেবে। প্রথমে বেশি জল দিয়ে দিলে ভালো না হলে, তখন যদি নরম হয়ে যায় খুব, তাহলেও ভালো হবে না, আবার শক্ত হলেও ভালো হবে না। সুন্দর একটা টেক্সচার বানাতে হবে, তারপরে এটা ভাজতে হবে। তো চলো আমি ভালো করে ময়দাটা মেখে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো এই যে পুরো মাখানো কমপ্লিট, লুকটা একদম এরকম এসেছে। এবার এটা তেলে ভেজে নেব। তো চলো এবার এটা ভেজে নিই। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা ভালো করে গরম করতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে, তারপরে পকোড়াগুলো ছাড়বো। গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো একে একে ছাড়বো। পকোড়াগুলো ছাড়ার পরে আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে। বেশি আঁচ হয়ে গেলে তখন আবার পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। তো এইভাবে পকোড়াগুলো আমি সব ছেড়ে ভেজে নেব।
আমার মোটামুটি এক দিকে হয়ে এসছে। এবার আমি এগুলো উঠিয়ে আরেক দিক ভেজে নেব। এই যে দুদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এগুলো তুলে সার্ভ করব। তো এই যে লাল হয়ে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নেব। দেখাই দিকে যখন এরকম লাল লাল হয়ে যাবে তখনই হয়ে যাবে পকোড়াটা। এই যে আমার রেডি গরমা গরম বাঁধাকপির পকোড়া। তো তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর খেতে। তো আমি ভাজছিলাম তখনই ভাই 7-8 পিস তুলে নিয়ে পালিয়েছে। তো চলো এবার তোমাদের সামনে থেকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। তো এই যে এরকম হয়েছে, ভেতরটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, ওপরটা একদম ক্রিস্পি, সুন্দর খেতে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।